আমার সবচেয়ে ভালো লেগেছে সাকিব আল হাসান আর সৌম্য সরকার। আমরা কিন্তু এখন আশাবাদী যে আমরা পরের দ্বিতীয় রাউন্ডে আমরা উঠবো। শান্ত অধিনায়ক ক্যাপ্টেন পালন করতেছে, ও তো কোনো ফরমই নেই। আসলে এগুলা মায়ের দোয়া টিম বা এরকম কিছু না, এটা বিসিবির আছে ব্যর্থতা। প্রথমত হচ্ছে যে আমাদের দলে কিছু লর্ড আছে, সৌম্য সরকার, নাজমুল হাসান, শান্ত। খেলাটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি এরকমভাবে খেললে বাংলাদেশ এগিয়ে যাবে, আশা করছি। আমার সবচেয়ে ভালো লেগেছে সাকিব আল হাসান আর সৌম্য সরকার। আশা করি সে ভালো আরও সামনে খেলবে। আজকে সে পারেনি, বাট সে সামনে যে পারবে না এটা কোনো কথা না, সে সামনেও পারতে পারে। সে অনুসারে আমাদেরকে হোপ রাখা উচিত তার উপর। আমি বলবো যে এই যে আজকে কিন্তু ব্যাটিং এবং বোলিং সমানভাবে খেলেছে, কারণ বোলিংয়ের প্রথম ক্রেডিটটা এইভাবে দেবো যে 124 রানে কিন্তু তাদের আটকানো, এটা কিন্তু অনেক কঠিন কাজ। আর ব্যাটিং আমরা তো মাঝখানে একটু দেখেছি যে ব্যাটিংয়ে কিন্তু আমাদের বাংলাদেশের ছন্দপতন করছে, যেমন 4 উইকেটে ছিল কত রান, আর পরে যায় 8 উইকেট কিন্তু গেছে, মাঝখানে 4 উইকেট কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি গেছে। আমাদের ব্যাটিংটা কিন্তু আরও ভালো করা দরকার, কারণ ব্যাটিং যদি ভালো না করে, আজকে আমরা জিতছি, আমরা কিন্তু এখন আশাবাদী যে আমরা পরের দ্বিতীয় রাউন্ডে আমরা উঠবো। কারণ আমাদের বাকি যে 2টা ম্যাচ আছে, 3টা ম্যাচ এখনও, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ আমরা অনায়াসে জিততে পারি, কারণ তাদেরকে হারানোর মতো যোগ্যতা আমাদের বাংলাদেশের আছে। কিন্তু আরেকটা যে আছে সেটা আমরা হারতে পারি বা জিততে পারি, কিন্তু হাড্ডাহাড্ডি একটা খেলা হবে। আর এই কারণে আমরা এখন বলতে পারি যে আমরা আসলে দ্বিতীয় রাউন্ডে উঠবো। মিডিল অর্ডারের ব্যাটসম্যানগুলো এগুলো ভালো আছে, বলাররা ভালো করতেছে। সৌম্য, শান্ত এরা সেকেন্ড ফেল করতেছে। সৌম্য একজন পুরোনো প্লেয়ার, কিন্তু ও তো আর সেই ঠিকই নাই, ফরম নাই, তারপরেও বিসিবি রাখিয়ে দিচ্ছে। শান্ত অধিনায়ক ক্যাপ্টেন পালন করতেছে, ও তো কোনো ফরমই নেই, তারপরেও ব্যাটে রান পাচ্ছেন, তারপরেও রেখে দিচ্ছে। এটা বিসিবির আছে ব্যর্থতা। অপিনিয়ন যদি রান যদি না পায়, এই মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কী করবে? ওরা টেনশন এমনি থাকে। পুরো ম্যাচটা যখন তো এক পর্যায়ে তো ম্যাচ হারিয়ে গিয়েছিল, রিয়াদ ভাই না থাকলে পরে তো ম্যাচটা হারিয়ে যায়। রিয়াদের জন্য আজকে ম্যাচটা জিতছে। আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচটা ছিল। সেই সকালে ম্যাচটা ছিল এবং সারা রাত আমার এক প্রকার ঘুমই হয় না, যেহেতু আমি ডাইহার্ট ফ্যান। তো খেলা দেখে এক প্রকার টেনশন, উত্তেজনা, মানে পারদে আর কি এটার খেলাটার ছিল। শ্রীলঙ্কা 124 রানের টার্গেট দিয়েছিল। বাংলাদেশের এটা করতে যে এত টাইম লেগে যাবে বা এত কষ্ট হবে, সেটা আসলে ফ্যান হিসাবে আমি মানতে পারতেছি না। আসলে এগুলা মায়ের দোয়া টিম বা এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজে কতটা পারবো, কতটুকু দিব, এটা তার উপর ভিত্তি। কারণ আমি যেটুক পারি, আমি যদি 40% দিতে পারি, আমাকে সেটা দেখতে হবে। এখন কেউ যদি এসে আমাকে ইফোর্ট দেয় যে না তুমি 100%ই পারবা, এটা তো উচিত না। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আসলে তাদের খেলাটা আসলে ওরকমভাবে পথে যায়নি, তো মানে ধীরে ধীরে তাদের কাজ খেলা দেখে আর কি। এবার নেক্সট না হয়ে এবার যাতে হয়, এটা আমার মন থেকে দোয়ার হলো, মানে তাদের উপর। তারা জানি তাদের 100% দিয়ে এবার জানি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে, আমি আশাবাদী। এবং দ্বিতীয় রাউন্ডের পরে আমরা কিন্তু এখন নিশ্চিন্তায় একটা আশা করি যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, কারণ ফাইনালে একটা যাওয়ার যেহেতু প্রথম ম্যাচটা আমরা জিততে পারছি, 2 উইকেটে জিতি আর বা 5 উইকেটে জিতি, উইকেটটা বড় কথা না, কিন্তু আমরা তো জিততে পারছি। আর এই যে 2 উইকেটে জেতা বা 5 উইকেটে জেতা বা 10 উইকেটে জেতা, এভারেজ কিন্তু একই হবে, পয়েন্ট কিন্তু একই। এই জন্য আমি মনে করি যে যেহেতু আমরা 2 উইকেটে জয়লাভ করতে পারছি, আর পরের ম্যাচগুলো আমাদের যে 2টা দল কন্ডিশনে কিন্তু আমাদের চেয়ে অনেক নিচে, আমাদের যে 2টা দল একবারে কন্ডিশন নিচে। প্রথমত হচ্ছে যে আমাদের দলে কিছু লর্ড আছে, যেমন আপনি জানেন কিনা জানি না, সৌম্য সরকার, নাজমুল হাসান, শান্ত, তারপর লিটন দাস যেহেতু আজকে ভালো করছে, তো আজকে ভালো করছে তার মানে তার অতীতের সব কিছু মুছে যাবে না। সে আজকে হয়তো সে ফর্মে ফিরতেছে, সে একজন ক্লাসিক ব্যাটসম্যান, সে ইন্টারন্যাশনাল ম্যাচ এতদিন খেলতেছে, তো এতদিন খেলার পরেও তার এই অবস্থা হবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আজকে তানজিম সাকিবও খারাপ করছে, তবে হ্যাঁ আজকে মূলত আমরা বোলারদের পারফরমেন্স এবং তহিদ হৃদয় হাসারাঙ্গাকে 1 ওভারে 3টা ছক্কা মারার কারণে মানে রান রেটটা কমে আসছে, যার কারণে আমরা ম্যাচটা জিততে পারছি। তবে জিততে অনেক কষ্ট হয়ে গেছে। যদি পাথিরানা বা তুষারার ওভার থাকতো বা ওইরকমই থাকতো, তাহলে আসলে ম্যাচটা জিততে আমাদের কঠিন হয়ে যেত। আর আপনার এক্সপেরিয়েন্সের মূল্যায়ন করতেই হয়, এবং যারা না দেয় তারা আসলে ভোগান্তিতে পড়ে। আজকে মাহমুদুল্লাহ না থাকলে আসলে এই ম্যাচটা বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে।